কেন চাহব না? জাহানারা আমার দুঃখ শুনলে তুমি সইতে পারবে না জাহানারা। চাহব না, তবু আমি শুনবো, আপনি খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, পুত্র সুখে মায়ের দুঃখে আমি ওই নির্জন বনে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখা হলো এক মরিবরের সঙ্গে। মরিবর আমাকে কি বলেছে জানো? কি বলেছে চাহব না, খুলে বলুন। জাহানারা মরিবর বলেছে আমাদের পুত্র সন্তান হবে। খোদা, আমি মা হব, এই রাজ্যে আবার শান্তি ফিরে আসবে, আমাদের আক্ষুরের নাম খুঁজে যাবে। চাহব না, আমি 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 মা হব। হ্যাঁ হ্যাঁ জাহানারা, তুমি মা হবে, কিন্তু 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 কি চাহব না? জাহানারা জাহানারা আমাদের পুত্রের আয়ু থাকবে মাত্র 12 দিন। উঠো জাহানারা, উঠো। তাই তো বলছিলাম তুমি শূন্য সইতে পারবে না। চাহব না, আমি কেমন করে সহ্য করব আমার 12 দিনের বাচ্চাকে? আমি আমি নির্বাসনে দেব। চাহব না, আমি সবকিছু সহ্য করব, তবু তবু আমাদের এই রাজ্যে আমাদের আক্ষুরের নামে খুঁজে যা। জাহানারা শুধু তাই নয়, 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে। এবং বিবাহ রাত্রি পুত্র আর পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাসে পাঠাতে হবে। না না না, চাহব না, আমি সহ্য করতে পারবো না। জাহানারা তোমাকে যে সইতেই হবে জাহানারা। তবু আমার এই বিলাসপুর থেকে আজ খুলে নাম মুছে যাবে। ঠিকই বলেছেন চাহব না, আপনি ঠিকই বলেছেন। আমি মা হতে চাই, আমি প্রজাদের মুখে হাসি ফোটাতে চাই। ঠিকই বলেছ জাহানারা, ঠিকই বলেছ, কিন্তু একটু অপেক্ষা করো। আর এই শুভ সংবাদ আমি প্রজাদেরকে জানিয়ে দিয়েছি জাহানারা, জানিয়ে দিয়েছি। ও খোদা, আমি এখন কি করব? তুমি আমাদের মুখ প্রাণে চেয়েছো, আমার কুল পূর্ণ হবে। আমি তোমার কাছে অনেক অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। খেতে আমার
মন্দির ভিতরে দেন। বাবা বলতো এই পৃথিবীতে তো আছে ওই আমার দেহ নতুন লুঙ্গি কিনে দিব আমি আমি তোকে পোলাও খাওয়াবো। সত্যি বলছো না? হ্যাঁ, তুই আমার সঙ্গে চলে আয়। আমাকে আমাকে তুমি পোলাও গুনা খাওয়াবে? হ্যাঁ, আর রাজপ্রাসাদে থাকবি। জানো না আমি কত দাঁড়ে খাবার চেয়েছি, আমাকে কেউ খেতে দেয়নি। আমি দিব তো, চল আমার সঙ্গে। ঠিক আছে চলো।